আপনারা কি জানেন আমাদের দেশে যে দূষিত বাতাস তার একটা হিউজ পরিমাণ ইন্ডিয়া থেকে আসে? কিভাবে আসে? লেট মি এক্সপ্লেইন। আমি ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ে একটা স্টাডি করতেছিলাম। সো হঠাৎ করে আমার সামনে একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসছে। সো এটা হইতেছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ম্যাপ। এখানে যে বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান। সো এখানে আমি পৃথিবীর কোন জায়গায় এয়ার কোয়ালিটি কেমন ওইটা চেক করার জন্য এই ম্যাপটা আমি ওপেন করি। এই ম্যাপটা ওপেন করার পরে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারি। এই জায়গাটা খেয়াল করছেন? এই জায়গার যে এয়ার কোয়ালিটি এটা সব থেকে খারাপ অবস্থায় আছে। এখানে দেখেন সবুজ অর্থাৎ ভালো, হলুদ মডারেট, কমলা আনহেলদি, পিঙ্ক যে কালারটা এটা হচ্ছে হ্যাজার্ডাস। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা শুধুমাত্র পিঙ্ক নেই, এটা পার্পল একটা কালার হয়ে গেছে এখানে মাঝখানে মাঝখানে। সো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই এরিয়াটা বর্তমানে সব থেকে বেশি আনহেলদি বলতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা ইন্ডিয়ার একটা ম্যাপ। এটা এখানে ইন্ডিয়ার কোন সাইডে কি কি পাহাড় আছে এগুলা দেখাচ্ছে। আমরা সবাই জানি ইন্ডিয়ার উপরের সাইডে আমাদের হিমালয় মাউন্টেন রেঞ্জ আছে। এন্ড এই সাইডে যদি আপনি দেখেন এখানে আরাভালি নামে একটা রেঞ্জ রয়েছে। আবার যদি এই সাইডে দেখেন ভিন্ধ্যা একটা রেঞ্জ রয়েছে। অর্থাৎ এই হলুদ যে এরিয়াগুলা এটা হচ্ছে এখানে পাহাড় নির্দেশ করতেছে। এই এরিয়াটা পাহাড়, উপরে যে অংশটা এটা হইতেছে আমাদের হিমালয়। এই দুইখানের মাঝখানে একটা ভ্যালির মতো তৈরি করছে। এইখানে যে পাহাড়ের মাঝখানে ভ্যালিটা, এই ডিজাইনটা আপনারা একটু মনে রাখেন। এইবার এইখানের ডিজাইনটা দেখেন, ওইটার ডিজাইন আর এইটার ডিজাইন প্রায় সিমিলার, রাইট? আপনি যদি এখানে খেয়াল করেন এইখানে যে এরিয়াটা বানাইছে, অর্থাৎ এই জায়গায় আমরা একটু আগে দেখলাম এখানে পাহাড় আছে, এখানে পাহাড় আছে, অর্থাৎ এই জায়গাটুকু পাহাড় আছে এবং উপরে হিমালয় রেঞ্জ আছে। এই দুইটার মাঝখানে যে ভ্যালির মতো তৈরি করছে, এই দিক দিয়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সব থেকে খারাপ অবস্থায় আছে। সো এটা কেন এমন? লেট মি এক্সপ্লেইন। সো যখন একটা স্থানের দুই পাশে দুইটা পাহাড়ের রেঞ্জ থাকে এবং মাঝখানে একটা জায়গা থাকে, এইখানের যে বাতাস এটা এই সাইডেও যাইতে পারবে না, এই সাইডেও যেতে পারবে না। ধরা যাক এখানে একটু আগে আমি যে ভ্যালিটার কথা বললাম এটা এদিক দিয়ে গেছে, এটা হচ্ছে হিমালয় পাহাড়, এটা এবং এই সাইডের যে পাহাড়গুলোর কথা বললাম ওই পাহাড়। সো এইখানে যে বাতাসটা থাকবে এই বাতাসটা এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, ফলে এই বাতাসটা এখানে ট্র্যাপ হয়ে থাকবে। ওই ম্যাপে যেই জায়গাটুক দিয়ে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সব থেকে খারাপ দেখাচ্ছিল, ওই জায়গার যে শহরগুলো ওইখানে যে বায়ু দূষণটা অ্যাকচুয়ালি হয় ওইটা কোথাও যেতে পারে না, ওই জায়গায় ট্র্যাপ হয়ে যায়, ফলে ওই এরিয়ার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সব থেকে খারাপ দেখাচ্ছে।